পূর্ণ সংবাদ আছে তোমার কাছে। সংবাদ আমি শুনিয়ে দিচ্ছি, মূল্যায়ন আপনারা করে নিন। কিছুক্ষণ আগে পিতাশ্রীকে এই খবর জানানো হয়েছে যে মৎস্য দেশের সেনাপতি মহারথী কিচকের হত্যা হয়ে গিয়েছে। কিচককে হত্যা? অসম্ভব। অসম্ভব? কিন্তু কেন? কিচক বধের যোগ্যতা ৬ জন যোদ্ধার মধ্যে আছে। কৃষ্ণের দাদা বলরাম, তোমার পিতামহ ভীষ্ম, তোমার গুরুদেব আচার্য দ্রোণ, স্বয়ং তুমি, আমি আর ভীম। তাহলে কে বধ করল কে? ভীম? খুবই ভালো প্রশ্ন করেছো তুমি। বলরাম দাদা ওকে বধ করেননি। পিতামহ, আচার্য দ্রোণ, তুমি কিংবা আমি ওকে মারিনি। তবে ওকে ওই যোদ্ধাই মেরেছে নিশ্চয়, যাকে খুঁজে বের করতে আমাদের গুপ্তচরেরা আজও সফল হয়নি। আমাকে শুভেচ্ছা জানাও মিত্র, আমি ওদের অজ্ঞাতবাসের রহস্য ভেঙে দিয়েছি মিত্র। চলো সেনা নিয়ে এবার যাই আর মৎস্য দেশের উপর আক্রমণ করি, কারণ মৎস্য নরেশকে পাণ্ডবদের আশ্রয় দেবার দণ্ডও তো দিতে হবে, তাই না? ওদের সাথে যুদ্ধ করবার জন্য আমি সর্বদাই তৈরি হয়ে আছি, কিন্তু আক্রমণ করবার জন্য মহারাজের আজ্ঞার প্রয়োজন আছে। আর আমার তো মনে হচ্ছে না যে মহাত্মা বিদুর আর গঙ্গাপুত্র ভীষ্ম ওনাকে এই আজ্ঞা দিতে দেবেন। এটা ভুলো না মিত্র যে মহাত্মা বিদুর, গুরুবর দ্রোণ আর পিতামহ ভীষ্ম এনারা সবাই রাজকোষ থেকে বেতন পেয়ে থাকেন। এদের মধ্যে কেউই রাজদ্রোহিতা করতে পারবেন না। এনাদের কাছে নিষ্ঠা আর কর্তব্যের মাপদণ্ডই হলো অন্য কিছু। এনারা সবাই রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করে থাকেন। এনারা তাদের নরেশের বিরোধিতা করতে পারবেন না। অর্থাৎ সিদ্ধান্ত মহারাজের হাতেই। হ্যাঁ, আর স্বয়ং মহারাজ আমার হাতের মুঠোয়। নিজের পিতাশ্রীর বিষয়ে এতটা বিশ্বাসের সাথে কিছু কথা বলো না পুত্র দুর্যোধন। উনি নিজের হাত ছাড়া অন্য কারোর হাতের মধ্যেই নেই। তবে কি আমাদের ওদের অজ্ঞাতবাসকে ভাঙা উচিত নয়? যদি ওটা ভঙ্গ করবার চিন্তা না হতো তবে আমরা সেটাকে চাইছি কেন পুত্র? আপনি তো কখনো সোজাভাবে কথা বলার চেষ্টা করুন মামাশ্রী। সোজা কথা বলে যাওয়া সত্যযুক্ত কবেই সমাপ্ত হয়ে গেছে অঙ্গরাজ। এটা তো বাঁকা কথা বলবার যুগ এসে গেছে। যদি জীবিত থাকতে চাও তবে এই শিল্পটাও শিখে নাও। বলো কিছু এক আর অর্থ বেরোবে আর এক। গঙ্গাপুত্র ভীষ্ম সত্যি কথা বলেন, আচার্য গুরু দ্রোণও সত্যি কথা বলেন, আর কুলগুরু কৃপাচার্য সত্যি কথা বলেন। কিন্তু এরা সবাই একসাথে নিজের ওষ্ঠযুগলকে বন্ধ করে কেন বসে রয়েছেন অঙ্গরাজ? বলো, কেন বসে রয়েছেন? সত্য তো কেবল এখন ঋষি আর মহাঋষিদের রুচিকর্মের মধ্যে রয়ে গিয়েছে। করবার যোগ্য ওটাই হয় যার থেকে তোমার লাভ হবে, আর তোমার লাভ পুত্র দুর্যোধনের লাভের ছায়াতে রয়েছে। তুমি একজন মহান যোদ্ধা অঙ্গরাজ, তবে নিজের বীরত্বকে সামলে রাখো। আর যখন প্রয়োজন হবে তখন আমি স্বয়ং তোমাকে এটা বলে দেব, হে অঙ্গরাজ কর্ণ, ওঠাও তোমার ধনুক আর পরাও তাতে মহাভারত।